আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে আপনাকে বেশি বেশি করে ইংরেজি সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। আপনি যত বেশি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন তত বেশি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হলে আপনাকে বেশি বেশি করে ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। আপনি যত বেশি ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার সম্পর্কে জানবেন তত বেশি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই ভিডিওটিতে আমি 5টি গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং শিখাবো এগুলো ব্যবহার করে কিভাবে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই উইশ আই কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই উইশ আই কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? আমার ইচ্ছে হয় যদি আমি কোনো কিছু করতে পারতাম, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমার ইচ্ছে হয় যদি আমি কোনো কিছু করতে পারতাম, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই উইশ আই কুড লার্ন ইংলিশ। আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজি শিখতে পারতাম। আই উইশ আই কুড লার্ন ইংলিশ। আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজি শিখতে পারতাম। আমি আগেই বলেছি, আমার ইচ্ছে হয় যদি আমি কোনো কিছু করতে পারতাম, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইশ আই কুড লার্ন ইংলিশ। আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজি শিখতে পারতাম। ২ নাম্বার উদাহরণ হচ্ছে, আই উইশ আই কুড গো টু লন্ডন। আমার ইচ্ছে হয় যদি আমি লন্ডনে যেতে পারতাম। আই উইশ আই কুড গো টু লন্ডন। আমার ইচ্ছে হয় যদি আমি লন্ডনে যেতে পারতাম। আমি আগেই বলেছি, আমার ইচ্ছে হয় যদি আমি কোনো কিছু করতে পারতাম, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইশ আই কুড গো টু লন্ডন। আমার ইচ্ছে হয় যদি আমি লন্ডনে যেতে পারতাম। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে, আই উইশ আই কুড স্পিক ইংলিশ। আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজি বলতে পারতাম। আই উইশ আই কুড স্পিক ইংলিশ। আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজি বলতে পারতাম। আমি আগেই বলেছি, আমার ইচ্ছে হয় যদি আমি কোনো কিছু করতে পারতাম, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইশ আই কুড স্পিক ইংলিশ। আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজি বলতে পারতাম। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে, আই উইশ আই কুড প্লে ফুটবল। আমার ইচ্ছে হয় যদি আমি ফুটবল খেলতে পারতাম। আই উইশ আই কুড প্লে ফুটবল। আমার ইচ্ছে হয় যদি আমি ফুটবল খেলতে পারতাম। আমি আগেই বলেছি, আই উইশ আই কুড এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই উইশ আই কুড প্লে ফুটবল। আমার ইচ্ছে হয় যদি আমি ফুটবল খেলতে পারতাম। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে, আই উইশ আই কুড রিড। আমার ইচ্ছে হয় যদি আমি পড়তে পারতাম। আই উইশ আই কুড রিড। আমার ইচ্ছে হয় যদি আমি পড়তে পারতাম। আমি আগেই বলেছি, আমার ইচ্ছে হয় যদি আমি কোনো কিছু করতে পারতাম, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইশ আই কুড রিড। আমার ইচ্ছে হয় যদি আমি পড়তে পারতাম। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আই এম হেয়ার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই এম হেয়ার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? আমি কোনো কিছু করতে এখানে এসেছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমি কোনো কিছু করতে এখানে এসেছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই এম হেয়ার টু মিট ইউ। আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। আই এম হেয়ার টু মিট ইউ। আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। আমি আগেই বলেছি, আমি কোনো কিছু করতে এখানে এসেছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম হেয়ার টু মিট ইউ। আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি।
2 নাম্বার উদাহরণ হচ্ছে I am here to learn English. আমি ইংরেজি শিখতে এখানে এসেছি। I am here to learn English. আমি ইংরেজি শিখতে এখানে এসেছি। আমি আগেই বলেছি আমি কোনো কিছু করতে এখানে এসেছি। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I am here to learn English. আমি ইংরেজি শিখতে এখানে এসেছি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে I am here to play football. আমি ফুটবল খেলতে এখানে এসেছি। I am here to play football. আমি ফুটবল খেলতে এখানে এসেছি। আমি আগেই বলেছি I am here to এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। I am here to play football. আমি ফুটবল খেলতে এখানে এসেছি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে I am here to attend the program. আমি অনুষ্ঠানটিতে যোগ দিতে এখানে এসেছি। I am here to attend the program. আমি অনুষ্ঠানটিতে যোগ দিতে এখানে এসেছি। আমি আগেই বলেছি আমি কোনো কিছু করতে এখানে এসেছি। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I am here to attend the program. আমি অনুষ্ঠানটিতে যোগ দিতে এখানে এসেছি। 5 নাম্বার উদাহরণ হচ্ছে I am here to help you. আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। I am here to help you. আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। আমি আগেই বলেছি আমি কোনো কিছু করতে এখানে এসেছি। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I am here to help you. আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। 6 নাম্বার উদাহরণ হচ্ছে I am here to read. আমি এখানে পড়তে এসেছি। I am here to read. আমি এখানে পড়তে এসেছি। আমি আগেই বলেছি I am here to এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। I am here to read. আমি এখানে পড়তে এসেছি। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে I think I should প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। I think I should প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে I think I should meet you. আমি মনে করি আমার তোমার সাথে দেখা করা উচিত। I think I should meet you. আমি মনে করি আমার তোমার সাথে দেখা করা উচিত। আমি আগেই বলেছি আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I think I should meet you. আমি মনে করি আমার তোমার সাথে দেখা করা উচিত। 2 নাম্বার উদাহরণ হচ্ছে I think I should help you. আমি মনে করি আমার তোমাকে সাহায্য করা উচিত। I think I should help you. আমি মনে করি আমার তোমাকে সাহায্য করা উচিত। আমি আগেই বলেছি আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I think I should help you. আমি মনে করি আমার তোমাকে সাহায্য করা উচিত। 3 নাম্বার উদাহরণ হচ্ছে I think I should learn English. আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। I think I should learn English. আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। আমি আগেই বলেছি আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I think I should learn English. আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। 4 নাম্বার উদাহরণ হচ্ছে I think I should go. আমি মনে করি আমার যাওয়া উচিত। I think I should go. আমি মনে করি আমার যাওয়া উচিত। আমি আগেই বলেছি I think I should এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। I think I should go. আমি মনে করি আমার যাওয়া উচিত। 5 নাম্বার উদাহরণ হচ্ছে I think I should write a letter. আমি মনে করি আমার একটি চিঠি লেখা উচিত। I think I should write a letter. আমি মনে করি আমার একটি চিঠি লেখা উচিত। আমি আগেই বলেছি আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I think I should write a letter. আমি মনে করি আমার একটি চিঠি লেখা উচিত। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেয়ার ইজ নো নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম।
দেয়ার ইজ নো নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু করার দরকার নাই এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করার দরকার নাই এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে দেয়ার ইজ নো নিড টু হেল্প হিম। তাকে সাহায্য করার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু হেল্প হিম। তাকে সাহায্য করার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি, কোনো কিছু করার দরকার নেই এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো নিড টু হেল্প হিম। তাকে সাহায্য করার কোনো দরকার নেই। ২ নাম্বার উদাহরণ হচ্ছে দেয়ার ইজ নো নিড টু গো টু ঢাকা। ঢাকা যাওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু গো টু ঢাকা। ঢাকা যাওয়ার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি, কোনো কিছু করার কোনো দরকার নেই এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো নিড টু গো টু ঢাকা। ঢাকা যাওয়ার কোনো দরকার নেই। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি, কোনো কিছু করার কোনো দরকার নেই এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করার কোনো দরকার নেই। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে দেয়ার ইজ নো নিড টু কুক। রান্না করার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু কুক। রান্না করার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি, দেয়ার ইজ নো নিড টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। দেয়ার ইজ নো নিড টু কুক। রান্না করার কোনো দরকার নেই। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে দেয়ার ইজ নো নিড টু ডিসকাস। আলোচনা করার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু ডিসকাস। আলোচনা করার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি, কোনো কিছু করার দরকার নেই এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো নিড টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। দেয়ার ইজ নো নিড টু ডিসকাস। আলোচনা করার কোনো দরকার নেই। ৬ নাম্বার উদাহরণ হচ্ছে দেয়ার ইজ নো নিড টু প্লে। খেলার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু প্লে। খেলার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি, দেয়ার ইজ নো নিড টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। দেয়ার ইজ নো নিড টু প্লে। খেলার কোনো দরকার নেই। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই প্রমিস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই প্রমিস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু করার প্রতিজ্ঞা করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করার প্রতিজ্ঞা করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই প্রমিস টু স্টাডি। আমি পড়াশোনা করার প্রতিজ্ঞা করছি। আই প্রমিস টু স্টাডি। আমি পড়াশোনা করার প্রতিজ্ঞা করছি। আমি আগেই বলেছি, কোনো কিছু করার প্রতিজ্ঞা করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই প্রমিস টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। আই প্রমিস টু স্টাডি। আমি পড়াশোনা করার প্রতিজ্ঞা করছি। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই প্রমিস টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার প্রতিজ্ঞা করতেছি। আই প্রমিস টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার প্রতিজ্ঞা করতেছি। আমি আগেই বলেছি, আমি কোনো কিছু করার প্রতিজ্ঞা করতেছি এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই প্রমিস টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার প্রতিজ্ঞা করতেছি। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই প্রমিস টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখার প্রতিজ্ঞা করতেছি। আই প্রমিস টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখার প্রতিজ্ঞা করতেছি। আমি আগেই বলেছি, প্রমিস টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই প্রমিস টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখার প্রতিজ্ঞা করছি। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই প্রমিস টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করার প্রতিজ্ঞা করছি। আই প্রমিস টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করার প্রতিজ্ঞা করতেছি। আমি আগেই বলেছি, কোনো কিছু করার প্রতিজ্ঞা করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে।
আই প্রমিস টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করার প্রতিজ্ঞা করতেছি। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে আই প্রমিস টু গো টু লন্ডন, আমি লন্ডনে যাওয়ার প্রতিজ্ঞা করতেছি। আই প্রমিস টু গো টু লন্ডন, আমি লন্ডনে যাওয়ার প্রতিজ্ঞা করতেছি। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কিভাবে এগুলো ব্যবহার করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয় তা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।